ধর্ষণের বিরুদ্ধে না বলি, ধর্ষণকে ফাঁসি বলে আমরা সাপোর্ট দিব। যে দেশে একজন বাবার কাছ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গণধর্ষণ করেছে, সেই দেশে কিভাবে মানুষ নিরাপত্তা পাবে? তাই দেশের মাঝে নরসিংদীর মাধবপুরে যে আলোচিত ঘটনা ঘটেছে, সেই ঘটনার তীব্র নিন্দা করছি এবং দেশের জনগণকে একসঙ্গে এর প্রতিবাদ করার জন্য মাঠে নামার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে এই সরকারের আমলে আমরা যথেষ্ট বিশ্বাসী ন্যায্য বিচার পাব, কারণ তারেক রহমান একজন ভালো মানুষ, সে একটা ন্যায্য বিচার করবে। দেশের বর্তমান পরিস্থিতির যে অবস্থা, বাবার হাতে যদি একটা মেয়ে নিরাপদে থেকে কোথাও যেতে না পারে, সেখান থেকেও যদি হায়নার দলেরা তাকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে এবং বাবাকে মারে, তাহলে কোথায় আমাদের দেশের নিরাপত্তা? এইদেরকে কুকুর দিয়ে কামড়াতে হবে, কুকুর দিয়ে এদেরকে লেলিয়ে দিতে হবে এবং জ্বলন্ত আগুনের ভিতর নিক্ষেপ করে এদেরকে হত্যা করা উচিত। এদেরকে কোনো আদালত বা কোর্টে উঠানো ঠিক না, এদের নামে কোনো মামলা হবে না, সরাসরি একটা মাঠের ভিতরে ক্লোজ ফায়ার দিতে হবে। যে কারণে আরও 10 জন মানুষ দেখলে যাতে ভয় পায়, সেভাবেই এর বিচার প্রতিরোধ করতে হবে। দেশের পরিস্থিতি এমন অবস্থা, এই মাধবপুরের আমেনার ঘটনার সাথে যদি কোনো বিএনপি নেতৃবৃন্দ জড়িত থাকে, এদেরকে তদবির করার জন্য তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে এবং এদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। অন্যায়ের পক্ষে কোনো নেতাকর্মী যদি সাপোর্ট দেয়, তাকে তারেক রহমান ক্ষমা করবে না, আমাদের আশাবাদী। তাই দেশের প্রতিটি জেলায় গড়ে তুলুন আন্দোলন, এদের 5 জনের ফাঁসি নিশ্চিত করতে হবে, প্রকাশ্য পাবলিকের সামনে ফাঁসি দিতে হবে, কোনো আদালত নয়। কোনো প্রশাসন যদি এর সাথে জড়িত থাকে, এদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া উচিত, কারণ কিছু প্রশাসন টাকার বিনিময়ে এদেরকে অন্য ধারায় মামলা ঘুরিয়ে নিতে পারে। তাই আপনারা সবাই সতর্ক অবস্থায় থাকবেন, দেশের জনগণ এই আন্দোলনের সংগ্রামের সাথে থাকবেন। 1971 সালে ঘাতক দালাল নির্মূল কমিটি যারা ছিল, যারা রাজাকার ছিল, তারাও মানুষকে, অনেক ছেলেমেয়েদেরকে নির্যাতন ধর্ষণ করেছে, তবুও তাদেরকে ফেরত দিয়েছে জীবিত অবস্থায়। বর্তমান নরসিংদী মাধবপুরে যে ঘটনাটা ঘটেছে, ন্যাক্কারজনক অবস্থা, বাবার হাত থেকে কেড়ে নিয়ে মেয়েকে গণধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে, তাকে প্রকাশ্য মাঠের মধ্যে তাকে ফাঁসি দেওয়া হোক। সবাই অনুরোধ করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।